আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, হযরত উলামায়ে কেরামগণ বলেন, নামাজের পর জিকির করা মুস্তাহাব, দোয়া করা মুস্তাহাব। এ ব্যাপারে অনেক সহিহ হাদিস বিদ্যমান রয়েছে, তবে একটি হাদিসের কথা আমি আপনাদেরকে বলবো। নামাজের পর যে দোয়া কবুল হয়, এর মধ্যে একটি হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ? ক্বালা জাওফাল লাইলিল আখিরা ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রের শেষ অংশে দোয়া কবুল হয় এবং প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, ফরজ নামাজের পর আপনি যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করতে পারেন। শেষ রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করতে পারেন। এই দুই টাইমে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। তাই আসুন আমরা এই দুইটা টাইমে আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করতে পারি। আল্লাহ পাকের কাছে ফরজ নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসে পাকের মাঝে আরও বিভিন্ন দোয়া বর্ণিত রয়েছে। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দোয়া করার জন্য শিখিয়ে দিয়ে গেছেন, ওইভাবে আমরা দোয়া করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, ফরজ নামাজের পর এবং শেষ রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। এই দুইটা টাইমে আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।